আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে ত্রিকোণমিতির 6 নাম্বার লেকচার। তো দেখো আমরা আজকে চেষ্টা করব যে 9.2 এর বাকি যে ম্যাথগুলো আছে 19 সেগুলো আজকে করে ফেলবো। তো দেখো 17 নাম্বার যে ম্যাথটা আছে, তোমরা নিশ্চয়ই নাম শুনছো যে যোজন বিয়োজন, তাই না? দেখো, যদি এরকম একটা রাশি থাকে, যে সমীকরণ থাকে x/y এদিকে ধরো 3/2, তাহলে এটাকে তুমি যদি যোজন বিয়োজন করো তাহলে এরকম হবে না, উপরে হবে যোগ x+y আর নিচে হবে বিয়োগ, মানে লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর। তো এদিকেও সেম, 3+2 নিচে 3-2। তো এটাও অনেকটা সেম না? দেখো, উপরে আছে তোমার মানে আছে, উপরে আছে লব মাইনাস হর, নিচে আছে লব প্লাস হর, মানে এটা একটা তোমার বিয়োজন যোজন আর কি। তো যদি এরকম থাকে তো তোমাকে বলছে সমাধান করতে, তার মানে তোমার এখানে এই যে এর মানটা, মানে থিটা বা কোণ, সেই মানটা তোমার বের করা লাগবে। তাহলে দেখো আমরা কীভাবে করবো। তো যেহেতু এরকম আছে, তাহলে আমরা এটাকে যোজন বিয়োজন করে ফেলি। দেখো, তাহলে তাহলে উপরে হবে কি? উপরে হবে কজ এ মাইনাস সাইন এ, মানে আমাদের এটা হলো লব আর এটা হলো হর। তাহলে যেহেতু যোজন বিয়োজন, তাহলে কি উপরে হবে লব প্লাস হর, তাহলে লব প্লাস প্লাস হবে কজ এ প্লাস সাইন এ, নিচে হবে লব মাইনাস হর, তাহলে লব হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, আর হর হচ্ছে এটা। তাহলে যেহেতু মাইনাস সিলেকশন মাইনাস চলে আসবে না, তাহলে হবে মাইনাস মাইনাস কজে মাইনাস সাইনে। তো এদিকেও সেম, √3 - 1 প্লাস √3 + 1, নিচে হবে √3 - 1 এবং তাহলে মাইনাস √3 - 1। আচ্ছা, তাহলে আমাদের যোজন বিয়োজন করা শেষে এখন আমরা দেখব কী কাটাকাটি চাই। দেখো, উপরে তোমার এই যে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটতে পারো, নিচে কাটতে পারো মাইনাস কজে প্লাস কজে। তাহলে এখানে কী থাকবে? এখানে থাকবে জাস্ট 2 কজে, আর নিচে কী থাকবে? যে মাইনাস মাইনাস, তাহলে হবে -2 সাইনে = 2। আর এদিকে তাহলে দেখো যে কাটা যাবে কি? 1 কাটা যাবে, এখানে কাটা যাবে √3, তাহলে উপরে থাকবে 2√3 আর নিচে থাকবে কি? দেখো যে তাহলে হবে -2। হ্যাঁ, তুমি এখন তাহলে এই যে দেখো, তাহলে যে এই 2 কাটো, এই 2 কাটো, আর তুমি তাহলে এই যে এই দুটো মাইনাস কেটে দাও, ঠিক আছে? তাহলে তোমার এখানে থাকবে আলটিমেটলি কজে বাই সাইনে, মানে হচ্ছে কটে, আর উপরে থাকবে √3। তাহলে কট কত ডিগ্রি মান √3? কট হচ্ছে তোমার 30 ডিগ্রি মান √3। তাহলে আমরা লিখতে পারি যে কট এ cot 30, অতএব এ = 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তো এরপরে 18 নম্বর ম্যাথটা আমি তুলি নেই, কারণ কালকে যে আমি করছিলাম 16 আর 18, মানে 16 আর 18 সেম, তো ওটা তুমি করে ফেলবা। এবং 19 যেটা 19 সেটা মানে এটা একদম সহজ, শুধু জাস্ট তুমি মানগুলো বসাইয়া তুমি হিসাব করবা যে কত হয় আর কি। তো এটা খুবই ইজি। তারপরে 20 নাম্বারে দেখো, 20 নাম্বারে তোমার যে দেখো যে 20 থেকে 23 যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে তোমার সমাধান করো, মানে তুমি এখান থেকে যে থিটা তুমি মানটা বের করবা, ঠিক আছে? তোমার এরকম তোমার একটা রাশি বা সমীকরণ দেওয়া থাকবে, তুমি সেখান থেকে তুমি থিটার মানটা বের করবা। তো দেখো, তোমাকে প্রথম 20 নাম্বারে বলছে যে সাইন থিটা প্লাস কস থিটা = 1, যখন থিটা হবে কি, মানে যে 0 ডিগ্রির সমান বা এর চেয়ে বড় এবং 90 ডিগ্রির সমান বা এর চেয়ে ছোটো। আচ্ছা, তাহলে মানে এই রেঞ্জের মধ্যে আমাদের যে থিটার যে মানটা আসবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব, বা এই রেঞ্জের বাইরে হলে সেটা আমরা নিব না। তো দেখো, তাহলে আমরা এখান থেকে থিটার মানটা কীভাবে বের করবো। দেখো, তুমি এগুলো তুমি যদি XY হিসেবে চিন্তা করো, হ্যাঁ, যখন যখন একটা সমীকরণে একটা চলক থাকে সেটা কিন্তু সলভ করা যায়, কিন্তু একটা সমীকরণ যদি দুইটা চলক থাকে সেটা কিন্তু সলভ করা যায় না। যদি এই যেরকম থাকে কি x² + bx + c, এটা কিন্তু তুমি সলভ করে তুমি x মান বের করতে পারবা। কিন্তু যদি তোমার এরকম থাকে x + y = 5, তুমি এখান থেকে তুমি কিন্তু বের করতে পারবা না, ঠিক আছে? না, তুমি এখানে তোমার কি চলক কিন্তু দুইটা, তো দুইটা চলক থাকলে সেটা সলভ করার জন্য তোমার সমীকরণ লাগবে দুইটা, ঠিক আছে? তো দেখো এখানে তাহলে কি, এখানে তুমি যদি চিন্তা করো সাইন থিটা একটা, কস থিটা একটা, তাহলে দুইটা চলক না, তাহলে এটা তো সলভ করা যাচ্ছে না। তো এই জন্য আমরা কী করবো, আমরা চেষ্টা করবো উভয় দিকে স্কোয়ার করে দেওয়ার। দেখো, আমি যদি উভয় দিকে স্কোয়ার করে দিই, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার = 1², মানে উভয় দিকে বর্গ করে, ঠিক আছে? লিখে দিবা বর্গ করে উভয় দিকে। তাহলে এরপর দেখো কি হয়, সূত্র ভালো, a + b হোল স্কোয়ার, তাহলে
সাইন স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা সূত্র জানি এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 সূত্র নাকি। তাহলে আমরা এই দুইটা পরিবর্তে লিখতে পারি 1, আর আমার এখানে রইল 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1। তাহলে 1টা ওই পাশে নিয়ে যাই, তাহলে তো 0 হবে নাকি, কাটা যাবে তো নাকি। দেখো যে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1, এটা -1, তাহলে হবে তোমার 0। এখন দেখো যে 0কে তুমি 2টা ওই পাশে দিয়ে যাও, তাহলে কি 2 ওই পাশে ভাগ হয়ে যাবে না, তাহলে আলটিমেটলি তোমার হয়ে যাবে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 0, কারণ 0কে কোনো কিছু ভাগ করতে 0ই হয়। এখন তাহলে দেখে তাহলে এর মানে কি হয় সাইন থিটা সমান 0 অথবা কস থিটা সমান 0। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সাইন থিটা ইকুয়ালস টু 0 অথবা কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে সাইন কত ডিগ্রি মান 0, আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান 0, হ্যাঁ, অথবা তাহলে কস 90 ডিগ্রি মান 0। তাহলে অতএব বলতে পারি যে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি বা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আমাদেরকে বলছিল যে থিটার মানটা হবে তোমার এই যে 0 থেকে 90-র মধ্যে। তাহলে কি মানটা দুটো নিব না, তাহলে আমাদের আনসার হবে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আনসার। তো এরকম থাকলে তোমরা এইভাবে স্কোয়ার করে মানটা বের করবা। তো চলো পরের ম্যাথটা দেখি। এরপর দেখো যে 21 নম্বর, 21, 22 দুইটা প্রায় সেম, তো এই জন্য আমি জাস্ট একটা করাবো, তোমরা একটা করবা। তো 21 নাম্বারটা দেখো, আগেরটাতে কিন্তু কোনো স্কোয়ার ছিল না, তো সেই জন্য আমরা বড় করে নিছি, কিন্তু এখানে কিন্তু স্কোয়ার আছে। দেখো এখানে কিন্তু চলক কিন্তু দুইটা এবং কিন্তু স্কোয়ার আছে। তাহলে আমাদের কাজ হবে যে একটা চলকে নিয়ে আসা, মানে হচ্ছে তোমার এটা তোমার যেহেতু স্কোয়ার মানে কি দ্বিঘাত সমীকরণ না, মানে কি তোমার দ্বিঘাত মানে হচ্ছে যে পাওয়ার হচ্ছে 2 মানে স্কোয়ার আছে। তো এরকম যখন থাকবে, এরকম থাকলে আমরা চেষ্টা করব যে মানে একটা চলকের মধ্যে নিয়ে আসা, হয় সাইন রাখবো না হয় কজ রাখবো। তো এরপর কী করবো, এরপর আমরা মিডল টার্ম করবো, মানে তোমরা যে উৎপাদকে বিশ্লেষণ করছো সম্ভবত 3.3 না 3.4 আর কি, তো তার মতো করে আর কি। তাহলে দেখো এখানে দেখো এই যে 5 cos θ আছে না, তার মানে দেখো এই যে cos θ-র উপরে কিন্তু কোনো পাওয়ার নাই। তাহলে আমি চেষ্টা করবো যে আমি সাইনটাকে আমি কজে নিব, তাহলে সবগুলো কিন্তু সেম হয়ে যাবে, একটা চলকে আসবে। তো আমাদের মানে মান বের করা সহজ হবে আর কি। তাহলে দেখো cos স্কোয়ার থিটা মাইনাস, এখন আমরা কি জানি, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সূত্র, ঠিক আছে। তাহলে আমি কি, তাহলে আমি সাইনের পরিবর্তে লিখে দেবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে এদিকে ছিল 2 মাইনাস 5 কস থিটা। এখন তাহলে ব্র্যাকেট তুলে দিই, তাহলে হবে -1 প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সবগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে হবে -2 প্লাস 5 কস থিটা ইকুয়ালস টু 0। এখন তাহলে হিসাব করি, তাহলে দেখো যে একটা দুইটা হবে তোমার 2 কস স্কোয়ার থিটা, এখন এখানে হবে তোমার যে +5 কস থিটা, -1 -2 মিলে হবে -3 ইকুয়ালস টু 0। তাহলে এখন তাহলে দেখো আমাদের সমীকরণটা যে এরকম দাঁড়াইছে না, এই যে x² - 5x - 3 মানে অনেকটা এরকম না। তো তাহলে আমাদের এখন মিডল টার্ম করা লাগবে। তাহলে দেখো তাহলে আমরা এখানে কীভাবে করবো, দেখো 2 আর 3 গুণ করলে 6, তাই না। দেখো 6, আবার তাহলে দেখো আমি 6কে তোমার বাঙাইলে দেখি কী করা যায়, 6 কীভাবে, দেখো যে 6 গুণ 1 মানে 6, আবার আমি করবো 2 গুণ 3 6। তাহলে আমরা কোনটা দিয়ে করবো, দেখো আমাদের এই যে এখানে 5 আছে, তাই না, আমাদের এটা মিলানো লাগবে। তাহলে আমি কীভাবে করবো যে 2 cos স্কোয়ার থিটা, আমি যদি এরকম করি যে 6 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে তো বাদ দিলে 3 থেকে নাকি, তাহলে আর ছিল -3। এখন তাহলে দেখো আমি কমন নিই, আমি তাহলে এখান থেকে কমন নিব 2 cos থিটা, তাহলে এখানে থাকবে cos থিটা আর এখানে থাকবে +3, আর এখানে আমি কমন নিব -1, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে তাহলে cos থিটা
প্লাস 3, কারণ তো ওই যে মাইনাস মাইনাসে গুণ করলে মাইনাসই হবে, মাইনাস হবে, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন তাহলে কমন নেই, তাহলে cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তো দেখো তাহলে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এরপরে এখানে cos থিটা ইকুয়াল টু মাইনাস 3 অথবা 2 cos থিটা ইকুয়াল টু 1, মানে অভ্যাসে নিয়ে গেলাম। এখন দেখো cos থিটার মান কখন কি মাইনাস হতে পারে, তুমি কিন্তু ওই যে খেয়াল করলে দেখবা যে cos থিটার মান হচ্ছে জাস্ট মানে -1 থেকে +1 মধ্যে আর কি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, মানে তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে হিসাব করি তাহলে, বা cos থিটা ইকুয়াল টু তাহলে হবে হাফ, টু বসে নিয়ে গেলে। এখন তাহলে cos কত ডিগ্রি মান হাফ, তাহলে দেখো cos 60 ডিগ্রি মান হাফ না, তাহলে আমি লিখতে পারি যে cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। দেখো তোমাকে এখানে বলছিল কিন্তু যে থিটা হবে সূক্ষ্মকোণ, তার মানে কি থিটা হবে 90 ডিগ্রির চেয়ে ছোটো, তাহলে আমাদের উত্তর ঠিক আছে। তো বুঝছো, এই মানে এই টাইপের ম্যাথগুলো তোমরা এইভাবে করবা। চলো আমরা পরেরটা দেখি। তো এরপর 23 নম্বরে দেখো, এখান থেকে তুমি বলছে যে মানে সমাধান করো tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, মানে এটা হলে তুমি এখান থেকে সমাধান করো বা থিটার মানটা বের করো। তো দেখো এখানে তোমার কি সবগুলো তো tan আছে না, তাহলে আমরা জাস্ট একটু গুণ টুন করি। tan স্কোয়ার থিটা তাহলে আমরা গুণ করে দিই, ঠিক আছে, tan দিয়ে গুণ করে দিই, তাহলে হবে মাইনাস tan থিটা এবং মাইনাস √3 tan থিটা। দেখো আমি যে মাইনাস দ্বারা গুণ করছি এর সাথে tan দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, ভিতরে আর কি, আর এখানে আগে থেকে ছিল √3 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে এক কাজ করি, আমি এখান থেকে প্রথম দুটো থেকে আমি কমন নিই tan থিটা, ঠিক আছে, তাহলে এখানে থাকবে একটা tan থিটা এখান থেকে -1, আর এখান তাহলে আমি কমন নিব -√3, তাহলে থাকবে tan থিটা প্লাস তাহলে এখানে থাকবে তোমার tan থিটা -1 ইকুয়াল টু 0। তো এরপর কমন নাও আগের মতো, তাহলে কি হবে যে tan থিটা -1 ইন্টু tan থিটা -√3, tan থিটা -√3 ইকুয়াল টু 0। তাহলে কি হয় এটা সমান 0, না হয় এটা সমান 0, তাহলে আমি বলতে পারি যে অতএব tan থিটা -1 ইকুয়াল টু 0 অথবা tan থিটা -√3 ইকুয়াল টু 0। তো এরপর বা tan থিটা ইকুয়াল টু 1 অথবা tan থিটা ইকুয়াল টু √3। তাহলে tan কত ডিগ্রি মান 1, আমরা জানি tan 45 ডিগ্রি মান 1, তাহলে tan কত ডিগ্রি মান √3, আমরা জানি যে tan 60 ডিগ্রি মান √3, অতএব তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই আনসার, ঠিক আছে। এগুলো আসলে এভাবে করবো। আর 24 নাম্বারটাও জাস্ট মান নির্ণয়, তুমি মান বসাই দিবা, ওটাও ইজি, ওটা তুলে নিয়ে চলো সামনে ম্যাথগুলো করি। এরপর দেখো 25 নাম্বার একটা সিকিউ আছে, একটা সৃজনশীল, তো এগুলো একদমই ইজি, তো আমি তবু করে দিচ্ছি, দেখো মানে তোমরা এগুলো আসলে কেমন করবা। তো তোমাকে বলছে যে ত্রিভুজ এবিসি এর বিকোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, এবং এবি হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। তো তুমি তাহলে এই অনুযায়ী তুমি একটা চিত্র আগে ফেলো। তাহলে দেখো এবিসি বলছে কি বিকোণ সমকোণ, তার মানে এটা হবে বিকোণ, এটা হবে সমকোণ, তাহলে এটা হবে এ, এটা হবে সি, মানে এবিসি ত্রিভুজ বলছে এবি হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে এটা হবে 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। তো তোমাকে ক নাম্বারে বলছে কি যে এস সি এর দৈর্ঘ্য নির্ণয় করে, মানে এইটা, তাহলে বলছে কি, তাহলে আমরা কি জানি, দেখো পিথাগোরাস অনুসারে আমরা কি জানি, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাই তো অতিভুজ নাকি, কারণ কি আমরা কি জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তো
তাহলে অতিভুজ হচ্ছে তোমার এসি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 5 স্কোয়ার, ভূমি হচ্ছে 12 স্কোয়ার, তাহলে অতএব এসি ইকুয়াল টু হবে √25 প্লাস 144। তো এটাকে তোমার আসে 169, রুট করলে আসে 13, তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে 13। হ্যাঁ, এটা তো তোমরা সবাই জানো। তো এরপরে খ নম্বর দেখো, ক নম্বরে বলছে যে সিকুন থিটা, তাহলে এটা হচ্ছে থিটা হলে বলছে যে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। তাহলে এটা যদি থিটা কোণ হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি যে, আচ্ছা তাহলে আমি লিখি একটু, সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে সাইন থিটা মানে কি, আমরা জানি কি যে সাগরে লবণ অতি, তার মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, প্লাস কবরে ভূমি অতি, ভূমি বাই অতিভুজ, তাহলে হবে 12/13। এবার তুমি হিসাব করো, তুমি লসাগু 13, তাহলে উপরে হবে কত, উপরে হবে 5, নিচে হবে 12, তাহলে আলটিমেটলি আসবে তোমার 17/13। এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, তারপর দেখো ছোটো কি বলছে, ছোটো কথা বলছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক্স স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল টু সেক্স স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে। দেখো এটা কিন্তু তোমাদের ওই যে 9.1-এর ম্যাথ, এটা কিন্তু যদি এরকম অবেদ দেওয়া থাকে তুমি সেখান থেকে কিন্তু এটা প্রমাণ করতে পারো। হ্যাঁ, তুমি এখান থেকে সাইন কোজে বাঙাই নিয়ে তুমি প্রমাণ করতে পারবা। তো তোমাকে বলছে যেহেতু উদ্দীপকের আলোকে, তার মানে তোমার এখানে মানগুলো বসাই করতে হবে। তো দেখো আমরা করি, এটা কীভাবে করবো, তাহলে তাই দেখাও যে মানে লেফট হ্যান্ড সাইড, তো বাম পক্ষে কী আছে, বাম পক্ষে আছে সেক্স স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে। তাহলে সেক্স স্কোয়ারে মানে কি, দেখো সেক্স স্কোয়ারে মানে হচ্ছে মানে কজের উল্টা, তাই না? তাহলে আমরা কি জানি যে কবরে ভূমি অতি, তাহলে ভূমি হচ্ছে তাহলে ভূমি অতি, তাহলে কী হবে, তাহলে স্যাক হবে মানে এটার উল্টা, তাহলে হবে উপরে যাবে অতিভুজ, নিচে আসবে ভূমি, স্কোয়ার প্লাস কুসেক স্কোয়ার। তাহলে কি কুসেক হচ্ছে তোমার সাইনের উল্টা, তাহলে সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কুসেক হবে অতিভুজ বাই লম্ব, 13/5 হোল স্কোয়ার। এরপর তুমি হিসাব করবা, তুমি দেখবে একটা মান আসছে, ঠিক আছে? তো সেমভাবে তুমি যে রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, সেটা তুমি দেখবা যে সেক্স স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে, সেটাও তাহলে হবে কি যে 13/12 হোল স্কোয়ার ইন্টু 13/5 হোল স্কোয়ার। এটা তুমি হিসাব করে দেখবে একটা মান আসবে, পরে তুমি দেখবে যে দুইটা মান সমান। হ্যাঁ, পরে বলে দেবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, ঠিক আছে? এগুলো খুবই ইজি। তো আমরা পরেরটা দেখি। এরপর দেখো 26 নম্বরে বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বিকুণ এক সমকোণী, মানে এটা হচ্ছে তাহলে বিকুণ, তাহলে এটা হবে এ, এটা হবে সি। বলছে যে এবি সমান সমান বিসি, তার মানে কি এটা সমান এটা হলে প্রমাণ করে যে বিসি কস সি মাইনাস এসি কস বি বাই বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস সি ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমরা এটা সহজ করার জন্য আমরা মান ধরে নিই, আমরা তাহলে এগুলো বাহুগুলোর মান ধরে নিই। এখন তোমাকে বলছে যে এবি সমান বিসি, তার মানে কি এই দুইটা বাহু সমান না? তাহলে এটাও যদি এ হয় এটাও হবে এ, আর এটা ধরি সি, ঠিক আছে? এটা বাহুগুলোর মান। এখন তাহলে দেখো, তাহলে আমাদের বামপক্ষ মানে যে এইটা, তাহলে বলছে কি যে বিসি, তো বিসি মানে কি, বিসি মানে যে এ না, বিসি বাহুর দৈর্ঘ্য, এটা কিন্তু হচ্ছে বাহুর দৈর্ঘ্য এগুলো। হ্যাঁ, তাহলে বিসি মানে হচ্ছে এ, এবং কস সি মানে এটা যদি তোমার থিটা হয় তাহলে হবে তোমার কস সি মানে কি যে কবরে ভূমি হতি, মানে ভূমি বাই অতি বুঝতে, তাহলে ভূমি হচ্ছে এ, তাহলে এ বাই সি কস সি। এখন তোমার বলছে যে এসি কস বি মানে দেখো এটা, তাহলে এটা বিগুণ না, তাহলে কস বি, তাহলে কস 90 ডিগ্রি মান কত 1, তাহলে হবে তোমার এখানে এসি কত, এসি হচ্ছে সি, আর তাহলে হচ্ছে যে কস বি, তাহলে সরি কস 90 মান হচ্ছে 0, তাহলে এটা হবে 0। আর নিচে তাহলে বিসি মানে হচ্ছে এ কস বি, তাহলে আবার দেখো যে কস বি মানে কস 90 মান কত 0 মাইনাস এসি মানে হচ্ছে সি ইন্টু কস এ, মানে যখন এটা এখন থিটা হবে কস এ, তাহলে দেখো এটা হবে ভূমি, এটা হবে লম্ব, তাহলে বলছে কি, তাহলে আমরা কি জানি কস হচ্ছে কবরে ভূমি অতি, তাহলে ভূমি হচ্ছে এ, তাহলে এ বাই সি, এখন প্লাস কস সি, তার মানে এইটা, তাহলে কস সি মানে হচ্ছে কবরে ভূমি অতি, এটা হচ্ছে ভূমি, তাহলে হবে এ বাই সি।
তো এরপর দেখো তাহলে এটা তো 0, তাহলে উপরে হবে কি, উপরে হচ্ছে a² c, আর নিচে এটা 0, তাহলে এখানে হবে মাইনাস, তাহলে দেখো সি সি কাটা যাবে, থাকবে জাস্ট এ, আর এখানে হচ্ছে প্লাস a/c। তাহলে আমরা উল্টে দিই, মনে একটা 1 আছে না, মনে হয় 1 থেকে, তাহলে উপরে হবে a² c আর নিচে হবে 1টা উপরে যাবে, নিচে হবে a প্লাস a/c, সামনে একটা মাইনাস ছিল, তাহলে দেখো যে a কাটা যাবে, উপরে কি থাকবে, উপরে থাকবে জাস্ট a/c মাইনাস প্লাস a/c, তাহলে দুটো কাটা যাবে না, দুটো কাটলে হবে 0, তাহলে এটাই হবে আমাদের ডান পক্ষ, বা এটাই তো উত্তর। হ্যাঁ, এটাই প্রমাণ। হ্যাঁ, এই দেখো বলছে 0, প্রমাণ করো, টিভি প্রমাণ করবা। এরপরটা দেখো, এটা বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বি হচ্ছে এক সমকোণ, মানে আগের মতো এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি সমকোণ হলে, এবং বলছে কি যে কট এ প্লাস কট বি ইকুয়ালস টু 2 কট সি হলে প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু 2 AB স্কোয়ার। মানে তোমাকে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে আগে থেকে, সেই সম্পর্কের উপর ভিত্তি করে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাহুগুলোর নাম ধরে নিই আগের মতো, তাহলে এটা ধরি এ বাহু, এটা বি, এটা সি। তাহলে আমাদেরকে এখানে কী দেয়া আছে দেখো, দেয়া আছে কট এ প্লাস কট বি, কট এ প্লাস কট বি ইকুয়ালস টু 2 কট সি। এখন তাহলে কটে মানে যখন থিটা হবে এইটা, তাহলে আমরা কি জানি কট হচ্ছে টেনের উল্টা, তাহলে টেন হচ্ছে কি যে লম্ব বাই ভূমি, মানে টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি, তার মানে হবে বি বাই এ। টেন যদি হয় বি বাই এ, তাহলে কট হবে এ বাই বি, তাহলে এ বাই বি প্লাস কট বি, তার মানে এই কোণ, মানে কট 90, তাহলে কট 90-র মান কত, 0 ইকুয়ালস টু, তাহলে 2 ইন্টু কট সি, মানে যখন এই কোণ হবে ঠিক হয়, তাহলে হবে, তাহলে টেন কী হবে, টেন হবে তোমার এই যে লম্ব বাই ভূমি, মানে এ বাই বি, তাহলে টেন যদি হয় এ বাই বি, তাহলে কট হবে বি বাই এ, মানে উল্টা। হ্যাঁ, তাহলে এখন তো দেখুন কী পাই, এখানে পাই এ বাই বি ইকুয়ালস টু 2b বাই এ। এখন তুমি এখানে পুরোপুরি গুণ করে দাও, মানে আর গুণ নেবে, তাহলে এখানে হবে এ স্কোয়ার ইকুয়ালস টু 2b স্কোয়ার। তো এটা আমরা একটা সম্পর্ক পাইলাম। এখন তাহলে দেখি আমরা আমাদেরকে যে বলছে প্রমাণ করে, বলছে যে মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা আগে বাম পক্ষটা লিখি। তাহলে বাম পক্ষ দেওয়া আছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এসি মানে কি, এসি মানে হচ্ছে এই যে এটা সি, তাহলে সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি মানে হচ্ছে বি, মানে তাহলে হবে বি স্কোয়ার। এখন তাহলে আবার দেখো আমরা কি জানি, আমরা জানি যে পিথাগোরাস অনুসারে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার, মানে যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা তাহলে এই যে সি স্কোয়ারের পরিবর্তে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা বসাতে পারবো, তাই না? তাহলে আমরা সি স্কোয়ারের পরিবর্তে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার দেখো এখানে দেখি পেয়েছি আমরা কি জানি যে এ স্কোয়ার ইকুয়ালস টু 2b স্কোয়ার, একটু এখানে জানলাম। তাহলে আমরা এ স্কোয়ারের পরিবর্তে লিখে দেবো 2b স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি, তাহলে 2b স্কোয়ার আর 2b, তাহলে 4b স্কোয়ার হলো না, দেখো তাহলে এটা যোগ করলে হয় 4b স্কোয়ার। এরপর দেখো ডান পক্ষ তোমায় বলছে যে 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার, তাহলে 2 ইন্টু ab মানে কি, ab মানে হচ্ছে এ, এটা, তাহলে এ স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে এ স্কোয়ার সমান কি জানি 2b স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার, তাহলে গুণ করলে পরে আসে 4b স্কোয়ার। তাহলে দেখো যে দুটো সমান হলো না, যে এই যে 4b স্কোয়ার, তাহলে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমাদের 9.2 শেষ। এরপর আমরা সিকিউ সলভ করব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।